এই ভিডিওটি দেরিতে প্রকাশের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভিডিও সম্পাদনায় কিছু দুর্বলতা থাকতে পারে, কারণ এটি সম্পূর্ণ নিজ খরচে তৈরি করা হয়েছে এবং এখনও পর্যাপ্ত সহায়তা পাওয়া যায়নি। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে ভবিষ্যতে আমাদের ভিডিওর গুণমান আরও উন্নত করা সম্ভব। এই ভিডিওতে ব্যবহৃত তথ্যসমূহ বিভিন্ন উৎস যেমন ধর্মীয় বই, সনাতন সংগঠনের পত্রিকা ও ম্যাগাজিন এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোথাও অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। কোনো ভুল চোখে পড়লে মন্তব্যে জানানোর অনুরোধ রইল। প্রাচীন উপমহাদেশের ইতিহাস ও সনাতন ধর্মের আধ্যাত্মিক ভাণ্ডারে ৫১ সতীপীঠের স্থান অনন্য। এই পবিত্র পীঠস্থানগুলো কেবল তীর্থ নয়, এরা বিশ্বাস, ভক্তি ও শক্তির প্রতীক। দেবী সতীর শরীরের বিভিন্ন অঙ্গ পতিত হয়েছিল যেসব স্থানে, সেগুলোকেই সতীপীঠ বলা হয়। প্রতিটি সতীপীঠেই বিরাজমান এক বিশেষ শক্তির রূপ, আর প্রতিটি স্থানে অধিষ্ঠিত আছেন এক ভিন্ন দেবী ও ভৈরব। এই ভিডিওতে আমরা জানব সেই ৫১ সতীপীঠের ইতিহাস, কিংবদন্তি, অবস্থান ও আধ্যাত্মিক তাৎপর্য, যাদের সঙ্গে জড়িয়ে আছে দেবী দুর্গার তপস্যা, মহাদেবের ক্রোধ এবং অনন্তকালের শক্তির গল্প। চলুন শুরু করি এক আধ্যাত্মিক যাত্রা সতীপীঠের পথে। এই প্রাচীন শক্তিপীঠগুলো শুধুই তীর্থস্থান নয়, এরা সময়, ভক্তি ও ইতিহাসের জীবন্ত সাক্ষী। আজকের বাংলাদেশের ভূখণ্ডেও ছড়িয়ে রয়েছে এমন কিছু পবিত্র স্থান, যেগুলোকে সতীপীঠ হিসেবে মান্যতা দেওয়া হয়। চলুন শুরু করি সেই শক্তির যাত্রা। বাংলাদেশের সতীপীঠগুলোর মধ্যে প্রথমেই জানব বরিশালের সুগন্ধা সতীপীঠের কথা। সুগন্ধা সতীপীঠ, বরিশাল। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শিকারপুর গ্রামে সুগন্ধা নদীর তীরে অবস্থিত এই প্রাচীন তীর্থস্থান সুগন্ধা সতীপীঠ। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর নাসিকা, নাক। এই স্থানে দেবী পূজিতা হন সুগন্ধা নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন ত্রৈম্বকেশ্বর। সুগন্ধা নদীর তীরবর্তী এই সতীপীঠ আজও স্থানীয় ভক্তদের কাছে এক গভীর ভক্তি ও শক্তির কেন্দ্র। মন্দিরটি ছোট হলেও এর পবিত্রতা ও আধ্যাত্মিক গুরুত্ব অনস্বীকার্য। বিশ্বাস করা হয়, সুগন্ধা সতীপীঠে ভক্তিভরে প্রার্থনা করলে দেবী মনোবাঞ্ছা পূর্ণ করেন। সুগন্ধা, যেখানে আজও নদীর বাতাসে মিশে আছে দেবীর আশীর্বাদের গন্ধ। চলুন এবার এগিয়ে যাই বাংলাদেশের আরেকটি প্রাচীন সতীপীঠের দিকে, বগুড়ার ভবানীপুর সতীপীঠ। বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর গ্রামে অবস্থিত এই সতীপীঠকে ঘিরে রয়েছে দীর্ঘ পৌরাণিক ইতিহাস। বিশ্বাস করা হয়, এখানেই পতিত হয়েছিল দেবী সতীর বাঁ কোড়ালি। এই স্থানে দেবী পূজিতা হন অপরাজিতা নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন ভরদ্বাজ ভৈরব। গ্রামের শান্ত পরিবেশে অবস্থিত হলেও ভবানীপুর সতীপীঠের আধ্যাত্মিকতা এক গভীর শক্তির উৎস। নবরাত্রি, দুর্গাপূজা এবং অমাবস্যা পূর্ণিমায় এখানে ভক্তদের ভিড় জমে গভীর শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে। মানা হয়, এখানে নিষ্ঠাভরে প্রার্থনা করলে দেবী মনের সকল অশান্তি দূর করেন এবং ভক্তের অন্তরকে পূর্ণ করেন আশীর্বাদের আলোয়। ভবানীপুর, যেখানে সতীর স্মৃতি আজও জেগে আছে ভক্তির দীপ্তিতে। ভবানীপুরের স্তব্ধ পবিত্রতা এখনও মন ছুঁয়ে থাকে, আর ঠিক সেখান থেকে কিছু দূরেই দক্ষিণ পশ্চিমে রয়েছে আরও একটি পবিত্র শক্তিপীঠ, যশোরেশ্বরী সতীপীঠ। যশোরেশ্বরী সতীপীঠ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত এই সতীপীঠ। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর হাতের তালু। এই পবিত্র স্থানে দেবী পূজিতা হন যশোরেশ্বরী নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন চন্দ্রশেখর ভৈরব। মন্দিরটি বহু প্রাচীন এবং লোকমুখে যশোরেশ্বরী কালী মন্দির নামে পরিচিত। মন্দিরের অভ্যন্তরে রয়েছে একটি বিশাল পাথরের সিংহাসন, যেটিকে দেবীর হাতের প্রতীক রূপে মানা হয়। প্রতি বছর দীপাবলি, কালীপূজা এবং অন্যান্য তিথিতে হাজার হাজার ভক্ত এখানে ভিড় জমান দেবীর আশীর্বাদ লাভের আশায়। বিশ্বাস করা হয়, যশোরেশ্বরী সতীপীঠে ভক্তিভরে প্রার্থনা করলে দেবী জীবনের দুঃখ কষ্ট দূর করে দেন তাঁর করুণা ভরে প্রসারিত হাত দিয়ে। যশোরেশ্বরী, যেখানে দেবীর হাত আজও ছায়া ফেলে এই জনপদের আশীর্বাদে। যশোরেশ্বরী দেবীর আশীর্বাদময় হাতের পর আমরা এবার যাচ্ছি পূর্বাঞ্চলের পাহাড় ঘেরা এক তীর্থভূমিতে, চট্টগ্রামের চট্টেশ্বরী মন্দিরে, যা অনেকের বিশ্বাস অনুযায়ী সতীপীঠ হিসেবেই পূজিত হয়ে আসছে দীর্ঘকাল ধরে। চট্টেশ্বরী সতীপীঠ, চট্টগ্রাম।
চট্টগ্রাম শহরের মধ্যেই অবস্থিত এই পবিত্র স্থান চট্টেশ্বরী কালী মন্দির। লোকবিশ্বাস অনুসারে এটি সেই স্থান যেখানে দেবী সতীর ডান বাহু পতিত হয়েছিল। এই জন্য দেবী এখানে পূজিতা হন চট্টেশ্বরী কালী নামে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল চট্টেশ্বরী মন্দিরটি প্রচলিতভাবে সতীপীঠ হিসেবে বিবেচিত হলেও এটি পুরাণে বর্ণিত মূল 51 সতীপীঠের তালিকায় নেই। তারপরও এই মন্দিরের ঐতিহ্য, ভক্তিসম্পন্ন পরিবেশ ও স্থানীয় ইতিহাস একে এক অত্যন্ত সম্মানিত তীর্থস্থানে পরিণত করেছে। প্রতি বছর দুর্গাপূজা, নবরাত্রি ও কালীপূজা উপলক্ষে হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন। বিশ্বাস করা হয় চট্টেশ্বরী দেবীর আশীর্বাদে ভক্তরা পান মানসিক শক্তি, পারিবারিক শান্তি এবং অন্তরের ভয় দূর করার এক মহাশক্তি। চট্টেশ্বরী যেখানে ভক্তি ছুঁয়ে যায় শহরের কোলাহলকেও, আর দেবী হয়ে ওঠেন একজন বাস্তব মায়ের প্রতিচ্ছবি। চট্টেশ্বরী দেবীর কৃপাময় উপস্থিতির পর আমরা এবার পৌঁছাচ্ছি উত্তর পূর্ব ভারতবর্ষের এক পবিত্র মাটিতে। ত্রিপুরা রাজ্যের উদয়পুরে অবস্থিত দেবীর অপরূপ রূপে পূজিত ত্রিপুরা সুন্দরী সতীপীঠে। ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার উদয়পুর শহরে অবস্থিত এই সতীপীঠ, যা স্থানীয়ভাবে পরিচিত মাতাবাড়ি মন্দির নামে। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর ডান পা। এই সতীপীঠে দেবী পূজিতা হন ত্রিপুরা সুন্দরী নামে, যিনি দশমহাবিদ্যার অন্তর্ভুক্ত অন্যতম দেবী। আর ভৈরব রূপে পূজিত হন ভীমনাথ বা ভীমেশ্বর ভৈরব। মন্দিরটি স্থাপিত হয় প্রায় 500 বছর আগে। রাজা ধন্যমান্য দেব 1501 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন। সুদৃঢ় টেরাকোটার ছোঁয়া, পার্বত্য লাল পাথরের গঠন এবং পাশ দিয়ে বয়ে চলা কামারাসাগর, সব মিলিয়ে এটি এক অপূর্ব শক্তিপীঠ। প্রতি বছর লক্ষাধিক ভক্ত এখানে পূজা দিতে আসেন, বিশেষ করে দুর্গাপূজা ও দীপাবলিতে। এমনকি এটি ভারতের 51 সতীপীঠের অন্যতম, যা কেন্দ্রীয় পর্যায়ে স্বীকৃত ও রক্ষিত। বিশ্বাস করা হয় ত্রিপুরা সুন্দরী সতীপীঠে উপাসনা করলে দেবী ভক্তের জীবনে সৌন্দর্য, শান্তি ও সিদ্ধি দান করেন। ত্রিপুরা সুন্দরীর পর আমাদের যাত্রা এবার পৌঁছায় হিমালয়ের পাদদেশ ঘেঁষে আসামের গর্ভতান্ত্রিক সাধনার প্রাণকেন্দ্র কামাখ্যা সতীপীঠ, গুয়াহাটিতে। আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির নীলাচল পর্বতের উপর অবস্থিত এই পীঠ। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর জননেন্দ্রিয়। এই কারণে কামাখ্যা সতীপীঠকে স্ত্রীর শক্তির সর্বোচ্চ প্রতীক হিসেবে গণ্য করা হয়। এখানে দেবী পূজিতা হন কামাখ্যা দেবী নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন উন্মত্ত ভৈরব। এই সতীপীঠে কোনো মূর্তি নেই। মূল গর্ভগৃহে রয়েছে একটি প্রাকৃতিক শিলাখাঁজ, যেখান থেকে অনবরত পানি ঝরে পড়ে। সেই স্থানকেই সতীর পতিত অংশ হিসেবে পূজা করা হয়। প্রতি বছর অম্বুবাচী মেলা এই মন্দিরের অন্যতম প্রধান উৎসব, যেখানে লাখ লাখ তান্ত্রিক, সাধক ও সাধারণ ভক্ত আসেন কামাখ্যা মাতার দর্শনে। এই 3 দিনের উৎসবে মন্দির বন্ধ থাকে, কারণ এটি দেবীর ঋতুকাল বলে মানা হয়। বিশ্বাস করা হয় কামাখ্যা সতীপীঠে প্রার্থনা করলে সন্তান লাভ, কামনা সিদ্ধি, মানসিক শক্তি ও তান্ত্রিক সিদ্ধি দান করেন। কামাখ্যা যেখানে নারী শক্তি পূজিত হয় প্রকৃতির অন্তঃস্থলে, আর দেবী রূপে জেগে থাকেন সৃষ্টির আদিতে, চেতনার কেন্দ্রে। কামাখ্যার তান্ত্রিক শক্তির পর আমরা পৌঁছাই নেপালের হৃদয়ে পবিত্র পশুপতিনাথের নিকটে অবস্থিত গুহেশ্বরী সতীপীঠে, যেখানে দেবী সতীর উভয় হাঁটু পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এটি শক্তি ও শিবতত্ত্বর এক গভীর মিলনের স্থান। নেপালের রাজধানী কাঠমান্ডুর প্রাণকেন্দ্রে পশুপতিনাথ মন্দিরের সন্নিকটে অবস্থিত এই সতীপীঠটি। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর উভয় হাঁটু। এখানে দেবী পূজিতা হন গুহেশ্বরী নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন কপালী ভৈরব। মন্দিরটি তন্ত্রসাধনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে ভক্তরা বিশ্বাস করেন গভীর প্রার্থনা ও নিষ্ঠার মাধ্যমে এখানে অর্জন করা যায় অন্তঃশক্তি ও আত্মশুদ্ধি। গুহেশ্বরী যেখানে দেবী সতীর নীরব ত্যাগ আজও প্রতিধ্বনিত হয় হিমালয়ের গম্ভীর বাতাসে। গুহেশ্বরীর গম্ভীর নীরবতা পেরিয়ে এবার আমরা পৌঁছাই হিমালয়ের উচ্চতম শান্তিক্ষেত্রে গণ্ডকী চণ্ডী সতীপীঠ, মুক্তিনাথ, নেপাল। নেপালের গণ্ডকী নদীর তীরে অন্নপূর্ণা পর্বতের কোল ঘেঁষে অবস্থিত মুক্তিনাথ মন্দির। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর ডান গাল। এই স্থানে দেবী পূজিতা হন গণ্ডকী চণ্ডী নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন চক্রবিনায়ক ভৈরব। এই মন্দিরটি হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের জন্যই তীর্থস্থান। হিন্দুরা একে মুক্তিক্ষেত্র আর বৌদ্ধরা একে চুমিক গ্যাছা নামে জানেন। বিশ্বাস করা হয় এখানে পূজার মাধ্যমে দেবী ভক্তদের পাপ মোচন করে তাদের মুক্তির পথ উন্মুক্ত করে দেন। গণ্ডকী চণ্ডী যেখানে দেবী সতীর মুখচ্ছবির প্রতিফলনে আজও প্রতিধ্বনিত হয় চিরশান্তির আহ্বান।
গণ্ডকী চণ্ডীর শান্তি ছুঁয়ে এবার যাত্রা আমাদের নিয়ে যায় বিশ্বের ছাদে হিমালয়ের উচ্চতর রহস্যে ঘেরা এক অনন্ত পবিত্রতায় মানস সতীপীঠ কৈলাস মানস সরোবর তিব্বত। তিব্বতের পবিত্র মানস সরোবর ও কৈলাস পর্বতের কোল ঘেঁষে অবস্থিত এই সতীপীঠ। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর ডান হাত। এখানে দেবী পূজিতা হন মানস দেবী নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন অমর ভৈরব। এই স্থান শুধু হিন্দুদের নয়, বৌদ্ধ, জৈন ও বন ধর্মাবলম্বীদের কাছেও অত্যন্ত পবিত্র। এটি শক্তি ও চেতনার সংহতির প্রতীক। বিশ্বাস করা হয় এখানে প্রার্থনায় দেবী ভক্তকে দান করেন অহংকারমুক্ত জ্ঞান ও মুক্তির পথ। মানস সতীপীঠ, যেখানে দেবী বিরাজ করেন হিমালয়ের নিঃশব্দতার মাঝেও এক গভীর আহ্বানে। আজকের এই আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ। পরবর্তী পর্বে আমরা দক্ষিণ ভারত বাদে বাকি সব রাজ্যের সতীপীঠগুলি দেখব একে একে। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে। আর এমন ভক্তিময় যাত্রা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে নিয়ে যায়। দেখা হবে আগামী পর্বে শক্তির আরেক অধ্যায়ে। জয় মা।